আপনারা সবাই কেমন আছেন? সবাই অন্যদিকে খান না দিয়ে একটু মনোযোগ, গভীরভাবে মনোযোগ। সবাই কেমন আছেন? সকলে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আর জোরে বলুন কে? সর্বপ্রথম আমার মেসেজ, রেজবি মাওলা কি, গভীর মনোযোগ দিতে হবে। কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল কুরআনে কোনো সন্দেহ নাই। যেহেতু কুরআনে কোনো সন্দেহ নাই, আমরা আলেমরা ভিন্ন কেন? আমরা মতাদর্শে ভিন্নতা অবলম্বন করছি কেন? যেহেতু কোরআন বলেছে কোনো সন্দেহ নাই। একদল বলছে রসুল নূর, একদল বলছে রসুল মাটি, একদল বলছে রসুল জিন্দা, একদল বলছে রসুল মরা, একদল বলছে রসুল জানে, আরেক দল বলছে রসুল জানে না। যারা বলছে রসুল নূর, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায় পেয়েছো? তারা বললো কুরআনে পেয়েছি। আমি বললাম দলিল কি? তারা বললো কদ জাআকুম মিনাল্লাহি নূর। যারা বলছে রসুল মাটি, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম দলিল কি? তারা বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি সাধারণ মানুষ। আশ্চর্য হয়ে গেলাম, কোরআন বলে কোনো সন্দেহ নাই। একদল বলছে রসুল নূর, একদল বলছে রসুল মাটি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার রেজবি মাওলা বলেন, রেজবি মাওলাকে জিজ্ঞেস করলাম রেজবি মাওলা রসুল কি হতে পারে? রেজবি মাওলা বলেন তেরি নেসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর তেরা সাবদা রানা নূর কা। চিৎকার বলুন সুবহানাল্লাহ। একদল বলছে রসুল মাটি, সেও কোরআন নিয়ে বসে আছে। একদল বলছে রসুল নূর, সেও কোরআন নিয়ে বসে আছে। এবার কেউ বলছে রসুল মরে গেছে, আবার কেউ বলছে রসুল জিন্দা। আমি বললাম দলিল কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুস্তাফার আঙ্গুর উঠে গেছে, চাঁদ দুই টুকরো হয়ে গেছে, মুস্তাফার হাত উঠে গেছে, ডুবন্ত সূর্য উঠে গেছে, মুস্তাফার কদম উঠেছে, লামা খালের মধ্যে চলে গেছে। অথচ কোরআন বলে, এক মিনিটে শেষ করে দিচ্ছি, কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে মানুষ দু দল হয়ে গেল কেন? মানুষ ভিন্নতা অবলম্বন করছে কেন? এদিকে আলেম, এদিকে আলেম, এদিকে বক্তা, এদিকে বক্তা, এদিকে মুফাসসির, এদিকে মুফাসসির, এদিকে মুহাদ্দিস, এদিকে মুহাদ্দিস, এদিকে স্কলার, এদিকে ওই স্কলার। কোরআন বলে যেই দিকে আলেম বেশি সেটা দেখার দরকার নাই, যেই দিকে মাদ্রাসা বেশি সেটা দেখার দরকার নাই, যেই দিকে জুব্বা বেশি সেটা দেখার দরকার নাই। দেখবো কোনটা হুদাল্লিল মুত্তাকিন, যেই দিকে গাউসে পাক আছে, যেই দিকে খাজা বাবা আছে, যেই দিকে আলা হযরত আছে, যেই দিকে শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রেজভী আছে, তোমরা সেটাই দেখবা। চিৎকার বলুন সুবহানাল্লাহ। দেখতে লাগলাম ওলিদের আকীদা কি। ওলিরা বললেন তোরা অন্য কোথাও তাকাস না, নবী যেই দিকে আছে তোরা সেই দিকে চলে যা। যাই হোক, আমি আলোচনা করার সময় নয়, এখানে স্পষ্ট করে দিলাম যে রসুল সোনার মদিনায় থেকে আজকে নেত্রকোনার জমিনে আসার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলুন? আমরা রসুল চাই কি চাই না? মাযহাব মানি কিনা? ওলি আল্লাহ মানি কিনা? মাজার জিয়ারত চলবে কিনা? মা বাবা খেদমত চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কাদের কাদের আছে হাত তুলে দেখিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখনই